প্রসিদ্ধ সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বর্ণনা, যেটি কোন কোন বর্ণনায় মারফু হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আবার কোন কোন বর্ণনায় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, সালমান ফারিসি থেকে সহিহ সনদে প্রমাণিত। তিনি বলেন যে কোন এক কওমের কোন একজন ব্যক্তি দাখালাতিল জান্নাতা ফি যুবাবিন ওয়া দাখালাল জান্নাতা ফি যুবাবিন ওয়া দাখালান নারা ফি যুবাবিন, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো একটি মাত্র মাছির কারণে, আবার আরেকজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো একটি মাত্র মাছির কারণে। একটি মাছির কারণে জান্নাতে আর জাহান্নামে মানে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিলেন যে তারা কোন এক জনপদের সামনে দিয়ে যাচ্ছিলেন, সামনে রাস্তা, সেই রাস্তা অতিক্রম করছিলেন, আর সেই জনপদের ছিল একটি প্রতিমা। কি ছিল? মূর্তি ছিল। কি ছিল? আজকে তো আমাদের মূর্তিগুলি যেন অনেক সম্মানিত শ্রদ্ধার পাত্র হয়ে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? বিভিন্ন রকমের কিছু কয়েকটা ইট দিয়ে একটা দাঁড় করে দিয়েছে, সেখানে নাকি গিয়ে আপনাকে কি করতে হবে? নীরবতা পালন করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সম্মানিত মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এত জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই বিবেকবান মানুষ কিভাবে ইট পাটকেল দিয়ে তৈরি করে এই সব বিষয়গুলির সামনে গিয়ে নীরবতা পালন করতে পারে? এমন বিবেকহীনতার কাজকে ইসলাম কখনো মেনে নিতে পারে? এটার নামেই হলো তাওহীদ না শিরক? জোরে বলেন তাওহীদ না শিরক? এটার নামেই হলো শিরক। ওই সেই সাহাবী বললেন যে এমন জাতি, যে জাতিদের ছিল এই ধরনের একটি প্রতিমা, এই ধরনের ছিল একটি মূর্তি, সেই মূর্তির পাশ দিয়ে যারা যেত তাদেরকে নির্দেশ থামানো হতো। থামানোর পরে বলা হতো এই মূর্তির জন্য কিছু কুরবানি করে দাও, কিছু উৎসর্গ করে দাও, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি উৎসর্গ না করে, কুরবানি কিছু না করে, তাহলে তাকে সেখান থেকেই হত্যা করে শেষ। ঠিক তেমনি ভাবে দুজন ব্যক্তি যাচ্ছিলেন। একজন ব্যক্তি বললেন, তাকে বলা হলো তুমি এখানে কিছু কুরবানি করো। সে ব্যক্তি বললেন আমার কাছে তো কিছুই নেই, আমি কি কুরবানি করব? বললেন তারা তাকে বললেন যে তুমি কুরবানি করো, কিছু না থাকলেও এই উড়ন্ত একটা মাছিকে ধরে তুমি এখানে উৎসর্গ করে দিয়ে যাও। ঠিক সেই ব্যক্তি মুক্তির পথ পাওয়ার জন্য উড়ন্ত মাছিকে ধরে সেই প্রতিমার কাছে উৎসর্গ করে দিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালান নারা ফি যুবাবিন, একটি মাছির কারণে হলেও সে জাহান্নামে প্রবেশ করলো। বলুন নাউযুবিল্লাহ। কারণ একটি মাছির হলেও এই মাছি উৎসর্গ করতে পারেন, কুরবানি করতে পারেন একমাত্র কার জন্য? একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। গরু, মহিষ আর উটের বহর তো পরের কথা, একটা ছোট্ট মাছি, পিপিলিকাও যদি আপনি আল্লাহ ছাড়া কোনো মাজারে, আল্লাহ ছাড়া কোনো মূর্তির কাছে, আল্লাহ ছাড়া কোনো জায়গায়, আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের কাছে এই ধরনের উৎসর্গ করে থাকেন, আপনার এই জাহান্নামে যাওয়ার জন্য এটি যথেষ্ট। একই ভাবে বললেন ওয়া দাখালাল জান্নাতা ফি যুবাবিন, দ্বিতীয় ব্যক্তি ওই রাস্তা দিয়ে অতিক্রম করছিল। সেই ব্যক্তি, তাকেও তারা বলল যে আপনাকে কিছু না কিছু উৎসর্গ করতে হবে, এই জায়গায় কোরবানি করতে হবে, না হলে আপনাকে যেতে দেওয়া হবে না। তিনি বললেন জেনে রাখুন আমার কাছে তো কোনো উৎসর্গ করার মতো কিছুই নেই। তারা বলল যে একটি মাছি হলেও তুমি এখানে দিয়ে যাও, না হলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তিনি জবাব দিলেন জেনে রাখো আমি, আমার মতো ব্যক্তি যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সামান্য মাছি হলেও কোন ব্যক্তির জন্য, কোন বস্তুর জন্য আমি কখনো কুরবানি বা উৎসর্গ করতে পারি? আবার সবকিছু উৎসর্গ করব একমাত্র কার জন্য? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন মুসলিম কুরবানি করবে, নিজের জীবনকে উৎসর্গ করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারো জন্য নয়। তার সম্পদ বলেন, তার অর্থ বলেন, যা কিছু বলেন, সব কিছু উৎসর্গ করবে একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বলে দাও কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্বের যিনি স্রষ্টা, গোটা বিশ্বের যিনি মালিক, গোটা বিশ্বের যিনি পরিচালক, গোটা বিশ্বের সব ক্ষমতার যিনি অধিকারী, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লা শারীকা লাহ, যে আল্লাহর কোনো শরীক হতে পারে। সেই ব্যক্তি বললেন, সেই আল্লাহ ছাড়া আমি অন্য কারো জন্য কোনোদিন উৎসর্গ করি না, করবো না। সেই প্রতিমা পূজারীরা সাথে সাথে সেই ব্যক্তিকে তরবারি দিয়ে তার গর্দান দ্বিখণ্ডিত করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালাল জান্নাতা ফি যুবাবিন। একটি মাছি হলো সেটাকে অস্বীকার করার কারণে, সেটাকে বর্জন করার কারণে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং জান্নাতের পথ আর জাহান্নামের পথ যেমন খুব কঠিন, তেমন আবার খুব সহজ। সামান্য বিষয়কে আপনি তুচ্ছ মনে করে হয়তো করে ফেলবেন, জেনে নিন এটাই আপনাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যেতে যথেষ্ট হবে। এটাই আপনাকে আবার জান্নাতের পথ বন্ধ করে দিতে যথেষ্ট হবে। সুতরাং প্রতিটি মুসলিমকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সুসংবাদ দিলেন। সুসংবাদ দিয়ে দাও তাদেরকে যারা কি করেছে? আল্লাযীনা আমানু, কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং কি আদায় করে? সৎ কর্ম করে। তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আমরা বললাম যে সৎকর্মের প্রথম সৎকর্মের নাম কি? সালাত। প্রথম সৎকর্মের নাম কি? সালাত। দ্বিতীয় হলো যাকাত, তৃতীয় হলো সিয়াম, চতুর্থ হলো হজ। এরপর এর সাথে সংশ্লিষ্ট আরো সকল দিকগুলি রয়েছে, যার নমুনা স্বরূপ আমরা কয়েকটি বিষয় তুলে ধরেছি।